হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2005-এর পার্ট 1-এর সলিউশন। আমি 2006 সাল অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি সমাধান করে দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের, ওখান থেকে ভিডিওগুলি অবশ্যই দেখে নাও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। চলো আজকের ভিডিও শুরু করি। দেখো, প্রথম যেটা কোশ্চেন আছে, 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রে ধানের উৎপাদন হয় 1000 কেজি। তাহলে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট অনুরূপ একটি বর্গক্ষেত্রে ধানের উৎপাদন কত হবে? দেখো, এখানে যেটা সম্পর্ক সেটা হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে উৎপাদনের সম্পর্ক। অর্থাৎ 50 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সেটা হচ্ছে 50-এর স্কোয়ার, অর্থাৎ 50 × 50। আর 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কত হবে, অর্থাৎ 100 × 100-তে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো দেখো, সেটা বের করার জন্য আমরা দেখে নেব যে এই প্রথমে যে ক্ষেত্রফলটা আছে 50 মিটার আর 100 মিটারটা সেটা কত গুণ। অর্থাৎ প্রথমকার বলছি, এই 100 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আমরা বের করি, তাহলে সেটা আসবে কত? 100 × 100। ওকে, আর দ্বিতীয় যে বর্গক্ষেত্র সেটা বাহু কত? 50। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 50 × 50। ওকে, এখন 50 দুগুণে দেখো 100, এখানেও দেখো 50 দুগুণে 100, তাহলে 2 দুগুণে কত আসলো? 4। অর্থাৎ এই প্রথমকার থেকে দ্বিতীয় ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসছে? 4 গুণ। তবে উৎপাদনও কত হবে? 4 গুণ হবে। অর্থাৎ প্রথম উৎপাদন যদি 1000 হয়ে থাকে, তাহলে এখন উৎপাদন কত হবে? 4 × 1000। ওকে, শুনুন কত হবে? 4000। ওকে, এত কেজি। দেখো অপশন কোথায় আছে? দেখো অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 51 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাদের লসাগু দেওয়া আছে 84, তাহলে বড় সংখ্যাটি কত? এখানে দেখো লসাগু যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা 3 আর 4-এর লসাগু করবো। দেখো 3 আর 4-এর যদি লসাগু করি, 3 আর 4-এর যদি লসাগু করি, 1 দিয়ে যাবে। দেখো 3 একে 3, 4 একে 4, দেখো আর যাচ্ছে না। তবে লসাগু মানে কি? সবগুলোর গুণ। 1 × 3 × 4, তাহলে 1 × 3 × 4 করলে কত হবে? 3 একে 3, 3 4 12 আসলো লসাগু। আর কোশ্চেনে দেখো লসাগু কত দেওয়া আছে? 84। তার মানে এই 12-এর মান হচ্ছে 84, তাহলে 1-এর মান কত? 7 12 84। তাহলে 1-এর মান যদি 7 হয়, তাহলে এই 3-এর মান কত? 3-এর মান হচ্ছে 3 7 21, আর এই 4-এর মান কত? 4 7 28। তার মানে একটা সংখ্যা হবে 21 আর একটা সংখ্যা হবে 28। কিন্তু তা বলেনি, তোমাদেরকে চেয়েছে বড় সংখ্যা কোনটা। তাহলে এই দুটোর মধ্যে বড় দেখতেই পাচ্ছ কোনটা? 28, 28। অর্থাৎ এটাই অ্যান্সার হয়ে যাবে তোমাদের কোশ্চেনের, অপশান সি। এরপরে দেখো 52 নম্বর কোশ্চেন কী বলেছে, এ ও বি এর মোট রান 106, মানে এ প্লাস বি মিলে করে কত করেছে? 106। আর বি প্লাস সি এরা দুজন কত করেছে? এরা দুজন করেছে তোমার 92। আর এ আর সি কত করেছে? 52, মানে এ প্লাস সি কত করেছে? 52। এখান থেকে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছ, সেটা কি? দেখো সবাই দেখো দুবার করে আছে। এ দুবার আছে, এখানে দেখো এ দুবার, ওকে, বিও দেখো দুবার, আর সিও দেখো কবার আছে? দুবার আছে। তারপরে আমরা এই সবগুলোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, ভালো করে বুঝবে এই জিনিসটা, এই 3টে রানকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এ বি সি এর কী পাবো? টোটাল যে রান করেছে সেটা পাবো। অর্থাৎ একবার এ, একবার বি আর একবার সি টোটাল মিলে কত রান করেছে সেটা পাবো। কারণ এখানে যেহেতু সবাই 2 দিয়ে আছে, সেই জন্য টোটালটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করবো। তো আমরা দেখো টোটাল যোগ করে 2 দিয়ে ভাগ করার আগে আমরা এগুলোকে সিঙ্গেল 2 দিয়ে ভাগ করে যোগ করে নিই, তাহলেও হবে। ওকে, তাহলে 106-এর অর্ধেক কত? 53, প্লাস 92-এর অর্ধেক কত? 46, আর 52-এর অর্ধেক কত? 26। তো টোটাল করে কত আসছে? দেখো 53 আর 49 হচ্ছে 99, 99 আর 26 হচ্ছে 125, 125। এই 125 হলো এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এটা 3 জন মিলে কত রান করেছে? 125 রান করেছে। ওকে, এখন তোমাদেরকে যেটা কোশ্চেন করেছে সেটা হচ্ছে সি এর রান কত। তাহলে সি এর রান করতে গেলে কী করতে হবে? এ আর বি এর রানটা বাদ দিয়ে দিতে হবে, তবে সি এর রান পাওয়া যাবে। কারণ এখানে 3 জনের রান হচ্ছে 125, তাহলে এ আর বি এর রান কত করেছে? তোকে এ আর বি মিলে করে 106। তাহলে এখান থেকে যদি আমি 106 যদি এখন বাদ দিয়ে দিই, তাহলে এবার এইটা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সি এর রান। ওকে, তাহলে 125 থেকে 106 বাদ দিলে কত আসছে? সেটা হচ্ছে 19। তাহলে অপশন কোথায় আছে? দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 53 নম্বর কোশ্চেন কী বলছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত যদি 9:10 হয়, তাহলে লাভ কত? দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে ক্রয় মূল্য যদি তোমার 9 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে তোমার 10 টাকা। তার মানে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি 9 টাকা থেকে 10 টাকা হয়েছে, মানে 1 টাকা বেড়েছে। তার মানে লাভ হয়েছে কত টাকা? 1 টাকা। তার মানে 9 টাকাতে লাভ হয়েছে কত টাকা? 1 টাকা। তখন 1 টাকা লাভ হয় 9 টাকাতে × 100। ওকে, কাটাকাটি হবে না। 11 দিয়ে 9 ভাগ 9 11 99, আর 1 100 হয়, তাহলে 11/1/9%। অপশান এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 54 কোশ্চেন কী বলছে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 675 সংখ্যা দুটি হলো। এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা,
যখনই দুটো পরপর বিজোড় সংখ্যার গুণফল তোমাকে দেওয়া থাকবে সবসময় মনে রাখবে যে সংখ্যাটা দিয়েছে সেটার সঙ্গে 1 যোগ করলে ওদের মিডিলে যে সংখ্যাটা আছে সেটা পাওয়া যাবে। সরি, যোগ করলে 1 বলছি, যোগ করার পরে মানে বর্গমূল করলে পরে 1 যোগ করে বর্গমূল করলে মিডিলের সংখ্যাটা পাওয়া যাবে। তার মানে আমি ধরো মনে করি এইখানে একটা সংখ্যা আছে আর একটা এখানে একটা সংখ্যা আছে, দুটো বিজোড় সংখ্যা। ওকে, এখন এই যে মিডিলের সংখ্যাটা হবে, ওই দুটো বিজোড় সংখ্যা যেটা মিডিলের সংখ্যা হবে সেটা হবে এই যে গুণফলটা দেওয়া থাকবে তার সঙ্গে 1 যোগ করে তার কী করতে হবে, বর্গমূল করতে হবে, তাহলে মিডিল কার্ডটা পাবে। মিডিল কার্ডটা যখনই পাওয়া যাবে তোমার পরেরটা তার থেকে 1 বেশি আর আগেরটার থেকে কত কম হবে, 1 কম হবে। দেখো সেই লজিক লাগিয়ে আমি অঙ্কটা কীভাবে করছি। এখানে দেখো দুটি সংখ্যার বিজোড় সংখ্যার গুণফল কত আছে, 676, তাহলে এই 675 আছে। তাহলে এই 675 সঙ্গে যদি আমি এখন 1 যোগ করি তাহলে আসলো কত, 676। এই 676 আমি এখন বর্গমূল করবো। 676 বর্গমূল হচ্ছে 676, তার বর্গমূল হচ্ছে কত, তার বর্গমূল হচ্ছে 26। তখন এই মিডিল কার যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার 26। ওকে, মিডিল কার সঙ্গে যদি 26 হয় তাহলে তার পরেরটা কত হবে, 27, আর তার আগেরটা কত হবে, তার আগেরটা হবে 25। অর্থাৎ বিজোড় সংখ্যা দুটো কত হলো, একটা 25 আর একটা হলো কত, 27। এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, অপশান এ। ওকে, এরপরে দেখো 55 কী বলছে, একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত জিজ্ঞাসা করছে। দেখো প্রথমে খুঁটিটিকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 6 সেকেন্ড অতিক্রম মানে ট্রেন নিজের দৈর্ঘ্য যায়, অর্থাৎ শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকে আমি টি বলছি, টি মিটার দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 6 সেকেন্ডে সময় নেই, 6 সেকেন্ডে যায় কত, 220 মিটার। ওকে, আর দেখো সেতুকে, সরি আমি এখানে একটু ভুল করে দিলাম, সেটা হচ্ছে একটি ট্রেন একটি টেলিগ্রাম খুঁটিকে 6 সেকেন্ড অতিক্রম করে, ঠিক আছে, আর 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ড অতিক্রম করে। তার মানে এটা, এর মানে এটা নয়, এটার মানে হচ্ছে 6 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য যায়, মানে শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্য যায়। ওকে, আর 16 সেকেন্ডে কী যায়, ট্রেন নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেতুর দৈর্ঘ্যও যায়। ওকে, এখন দেখো এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে টি এর সঙ্গে টি ক্যান্সেল হয়ে যাবে, তখন ট্রেনের দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধুমাত্র কী থাকে, সেতুর দৈর্ঘ্য থাকে। এখানে সেতুর দৈর্ঘ্য দেখো কত দিয়ে দিয়েছে, 220 মিটার লম্বা একটা সেতু বলেছে, তাহলে এই এসের জায়গাটা আমি রিপ্লেস করে নিচ্ছি কী দিয়ে, 220 দিয়ে, কারণ সেতুর দৈর্ঘ্য তোমাদেরকে দিয়ে দিয়েছে। আর এখান থেকে এটা বিয়োগ করলে কত আসছে, 16 থেকে 6 বাদ দিলে আসছে দেখো 10, তখন 10 সেকেন্ডে কত যায়, 10 সেকেন্ডে যায় 222 মিটার, 222 বলছি, সরি 220 মিটার। তখন এই শূন্যর সঙ্গে দেখো এই শূন্য কেটে যায়, তখন কি 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে কত যায়, 22 মিটার। ওকে, অর্থাৎ কোনো কিছুর গতিবেগ বার করতে গেলে আমাদের কী করতে হয়, 1 সেকেন্ডে যেটা যায় সেটাই হয়ে যায় গতিবেগ। এখানে যেহেতু 1 সেকেন্ডে 22 মিটার যায়, তেমন ওই ট্রেনটার গতিবেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড, অপশন বি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। যদি তোমাদের এখানে কিলোমিটার পার আওয়ার থাকতো তাহলে কী করতে হতো, এই 22কে 18/5 দিয়ে গুণ করতে হতো, তবে সেটা কী হতো, কিলোমিটার পার সেকেন্ডে চলে আসতো। ওকে, তারপরে দেখো 56 নম্বর কোশ্চেন কী বলেছে, বি এর বেতন থেকে এ এর বেতন 30% বেশি, তাহলে এ এর বেতন থেকে বি এর বেতন শতকরা কত কম জিজ্ঞাসা করেছে। তাহলে আগে 30% মান বের করো। 30% মানে কি, 30% মানে হচ্ছে 30/100, 30/100, একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে দাও, তাহলে আসলো কত, 3/10। আমাদেরকে দেখো 30% বেশি বলেছে, তাহলে আমাদেরকে কী বের করতে হবে, কম বের করতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে শতকরা কত কম, তাহলে কম করতে গেলে কী করতে হবে, একটা ভগ্নাংশের কম যখনই করে আমরা এই উপরকার মানটা নিচে যোগ করে দিই, তাহলে পরে সেই ভগ্নাংশের মান কমে যায়, কারণ ভগ্নাংশে যখন নিচে মান বাড়ানো হয় তার মানে সেই ভগ্নাংশের মান কমে। তার মানে আমাদের কত কম হবে, সেটা হচ্ছে 3/10 + 3, তার মানে হচ্ছে কত, 3/13 কম হবে। এখন পার্সেন্টেজ করতে গেলে কী করতে হবে, এই 3/13 ইন্টু কত করতে হবে, আমাদের 100 করতে হবে। দেখো 13 দিতে আর 100কে কাটাকাটি করা সম্ভব নয়, এটা 13, ঠিক আছে, 3/13। দেখো তাহলে কাটাকাটি করা যেহেতু সম্ভব নয়, তাহলে এই 3 টাকা রেখে আমি শুধুমাত্র এই 100 সঙ্গে 13 পূর্ণ ভাঙাচ্ছি, তো 3 টাকা রেখে দিলাম পাশে, 100 সঙ্গে যেহেতু পূর্ণ ভাঙা, তো 7×13 91। ওকে, তাহলে 7 প্লাস আর কত থাকে, 91 থেকে 100 যেতে গেলে 9 থাকে, তাহলে 9/13। ওকে, এখন এই 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে কত আসবে, 3 × 7 = 21 প্লাস 3 × 9 = 27, 27/13। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করো, 13 দুগুণে 26, তাহলে এখনও 2 পূর্ণ এখানে তৈরি হচ্ছে, তাহলে 2 পূর্ণ যদি তৈরি হয় তাহলে 21 আর 2 কত হলো, 23, তাহলে 13 দুগুণে 26 যেতে হয় আর 1 থাকে, তাহলে 23 পূর্ণ 1/13। অপশন কোথায় আছে দেখো, অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 57 নম্বর কোশ্চেন কী বলছে, 1 লাখ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর দিতে হয়। এক ব্যক্তির বার্ষিক আয় যদি 1,65,820 টাকা হলে তাকে আয়কর কত দিতে হবে জিজ্ঞাসা করেছে। 10% মানে কি, তো 10% মানে হচ্ছে 10/100, একটা শূন্য শূন্য একটা শূন্য কেটে গেলে তখন 1/10 যেটা হবে, অর্থাৎ ওই টাকার 1/10 অংশ যেটা হবে সেটা হবে অ্যান্সার। 1/10 মানে কি, তখন একটা শূন্য কাটি দিলে সেটা অ্যান্সার, তাহলে এইটার সঙ্গে কী গুণ করতে হবে আমাকে, আর 1/10 গুণ করতে হবে, ঠিক আছে, 10% মানে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটিয়ে দাও, তাহলে কত আসছে দেখো, 16,582 টাকা, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, অপশান ডি। ওকে,
এরপরে দেখো 58 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, এতকে সরল ভগ্নাংশে পরিণত করলে কী হবে। দেখো এখানে আছে কত, আমি লিখিয়ে দিচ্ছি একটু বোঝানো গেলে। পৌনপণিকটা কোথায় আছে, 12.0 পৌনপণিক 16 পৌনপণিক। দেখো এখানে 0-র মাথায় আর 6-এর মাথায় পৌনপণিক আছে, 1-এর মাথায় নেই, তার মানে 1-এর মাথায় আছে এটা ধরে নিতে হবে, অর্থাৎ 3টের মাথায় পৌনপণিক আছে। এখন পৌনপণিক থেকে ভগ্নাংশে নিয়ে যাওয়ার রূপান্তর করার রুলসটা হচ্ছে এটাই যে যেটা আছে পুরোটাকে লিখে দাও, 12.016 লিখে দাও। এবার যার মাথায় পৌনপণিক নাই সেটা বিয়োগ করে দাও। দেখো এটা 3টের মাথায় পৌনপণিক আছে, তাহলে 12টা বিয়োগ করে দাও। ওকে, আর যতগুলোর মাথায় পৌনপণিক আছে তার বদলে কীভাবে তুমি তটা 9 পাবে। ওকে, কিন্তু সেটা খেয়াল রাখবে দশমিকের পরের সংখ্যাগুলো, কিন্তু দশমিকের আগের সংখ্যাগুলো নয়। আর যতগুলোর মাথায় পৌনপণিক না থাকবে তার বদলে কী পাবে, তটা 0 পাবে। এখানে যেহেতু 3টে সংখ্যা আছে দশমিকের পরে আর 3টে মাথায় পৌনপণিক আছে, সুতরাং 3টেই নিয়ে পাবো। ওকে, এখানে আমরা 0 পাবো না। কোনো একটা সংখ্যা যদি এখানে এমন থাকতো যার মধ্যে পৌনপণিক নাই, তার বদলে একটা আমরা 0 পেতাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে পরে অ্যান্সার চলে আসবে। দেখো 1216 থেকে যদি 1216 থেকে যদি 12 বাদ দাও তাহলে কত হচ্ছে, 1204। 1204 বাই নিচে 999। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো কোথায় আছে, অপশন এ, এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 4টি সংখ্যা দিয়ে দিয়েছে তোমাকে, 0.5, 0.5 স্কোয়ার, 0.36 আর √0.5। এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো কোনটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো এটা করার জন্য যেটা করতে হবে, সবগুলোকে আমি দশমিকে দেখো, প্রথম কোনটা 0.5 আছে, আমি এটাকে রেখে দিলাম 0.5। ওকে, তারপরটা কত আছে, 0.5 আছে, 0.5 তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে সেটাকে সঙ্গে সেটা গুণ, তাহলে 5 5 25, 25। স্কোয়ার ছিল বলে যেহেতু একটার আগে দশমিক আছে, স্কোয়ার থাকলে কি হবে, ডবলের আগে দশমিক হয়ে যাবে, দুটোর আগে হয়ে যাবে, অর্থাৎ এটা 0.05। অর্থাৎ এটার যেটা মানে সরলীকরণ করে যেটা আসলে সেটা হচ্ছে 0.25। তারপরে আছে কত, 0.36, অর্থাৎ 0.36। এটাকে আমরা কোনো কিছু করবো না, আমরা এইটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে √0.5 মান কত। √0.5 মানে হচ্ছে √, থাকলো 5 মানে উপরে 5 আর দশমিক মানে একটা নিচে 10, তাহলে 5 2 10। ওকে, তাহলে কত আসছে, 1/√2। ওকে, কারণ 1-এর বর্গমূল 1 ওপরে আর নিচে 2-এর বর্গমূল করা জানি, সেই জন্য এটা রেখে দিলাম। আমরা জানি 1/2-এর বর্গমূল মানে হচ্ছে 1.414। এটা আমি তো এত দূর না ভেবে এটাকে জাস্ট 14 এই অবধি নিচ্ছি, তাহলে এই অবধি যদি নিই তাহলে এটা কত আসবে, 1/1.4, 1.4। এবার দেখো এই দশমিকের বদলে উপরে একটা 10 পাবো আর নিচে কী পাবো, 14। এখন এটাকে আমি দশমিকে প্রকাশ করবো। দেখো উপরে 10 আর নিচে 14, তাহলে ভাগ করতে গেলে উপরকারটাকে 100 মনে করতে হবে। 100 যদি মনে করো তাহলে এটা দশমিকটা আগে চলে আসবে। ওকে, তো 7 14 98 হয়। ওকে, অর্থাৎ এখনও 2 থাকবে, তারপরে কত হবে, 14কে 14। ওকে, অর্থাৎ 0.71 মোটামুটি আসছে, তাহলে এইটার মান আসছে কত, 0.71। এখন দেখো যদি তোমরা দৌড়পাল্লা শুরু করো, প্রথম রাউন্ডে দেখো সবাই 0 আছে। ওকে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে দেখো এখানে কত আছে, 5, এখানে কত আছে 2, এখানে কত আছে 3, এখানে কত আছে 7। তোমরা সব থেকে বড় হচ্ছে কোনটা, এটা। ওকে, অর্থাৎ এই অপশান, সরি ডি বলছি, মানে এটা কোথায় আছে দেখো, অপশান এ। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো আজকে সেটের পার্টের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটি ইঞ্জিনের চাকা 1760 কিমি যেতে পারে 350 বার ঘরে, মানে 350 বার যদি পাক মারে তাহলে পরে কত, ও এটা 1700 নয়, 1.760 কিমি যেতে পারে। ওকে, অর্থাৎ এত কিমি যেতে পারে, চাকাটির ব্যাস কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে প্রথম আমরা এক পাকে কত যায় সেটা বের করে নেবো, আর এত কিমি সমান কত সেমি সেটা দেখো। দেখো এখানে কিমি আছে, আর এখানে আছে দেখো 3টির পর দশমিক, তাহলে কিমি থেকে যদি আমরা মিটারে যাই তাহলে এই 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1000 যদি গুণ করি আমরা এই দশমিকটা হয়ে যাবে। ওকে, আর সেমিতে গেতে গেলে আরও 2টো শূন্য লাগবে, অর্থাৎ এই 1.760 এত কিমি, এটা সমান যেটা আসবে সেটা হচ্ছে 1760 আরও 2টো শূন্য, এত সেমি হবে। ওকে, এত সেমি। ওকে, এখন এক পাকে কত যায় সেটার জন্য এই 350 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 176 1 2 3টি 0 বাই 350। ওকে, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম। ওকে, এখন দেখো একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে এই এক পাকে যেটা যায় সেটাকে আমরা কি বলি, বৃত্তের পরিধি বলি। অর্থাৎ বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। ওকে, তাহলে এই 2πr-এর মানই হচ্ছে এটা। ওকে, অর্থাৎ 2 × π মানে কি, π মানে হচ্ছে 22/7 ইন্টু আর, এর মানই হচ্ছে এই 176 2টো শূন্য বাই এখানে কত আছে লাস্টে, নিচে কত আছে 35, এটার মান। ওকে, এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, 5 7 35। ওকে, আর সরি এখানে 5 7 35,
মানে 5 আসবে। আর এটার সঙ্গে কাটাকাটি করার চেষ্টা করো, দেখো 8 22 176, মানে এখানে আসলো কত 800। ওকে, এর সঙ্গে কাটাকাটি করার চেষ্টা করো, 5 8 40 আসলো কত 500, সরি 5 8 40 বলছে, 5 16 80, 5 16 80 আর একটা 0 আসলো 160। সরি এখানে কাটাকাটিটা একটু ভুল হয়ে গেল, মানে 800কে 5 দিয়ে কাটাকাটি করলে কত আসবে, এখানে দেখো 5 16 80, মানে আসবে এখানে 160। ওকে, কাটাকাটি করলে তাহলে 2r এর মান হয়ে গেল কত 160। দেখো r মানে হচ্ছে ব্যাসার্ধ, আর 2r মানে কি, 2r মানে হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাসের বলছে ব্যাসার্ধের ডবল গে ব্যাস বলে। ওকে, তাহলে এই ব্যাসের মান কত হয়ে গেল 160। আর এটাই তোমাদের চেয়েছিল যে ব্যাস কত, অপশন কোথায় আছে দেখো, অপশন বি, এটাই তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, তোমরা এখানে কাটাকাটি যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা নিজে নিজে কাটাকাটি করে নিবে, ঠিক আছে। আমার একটু কাটাকাটি হয়ে গেল এখানে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। কি অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ।